শাসক দলের কেষ্ট বিষ্টুরা প্রকাশ্যে এভাবে হুমকি দিচ্ছে, তাই হয়তো মাঠ ভরানোর জন্য লোক লাগছে। কোন জায়গার কথা বলছি? কেননা জানুয়ারির শুরুতেই তো রামপুর হাটে রয়েছে অভিষেক ব্যানার্জির সভা, আর সেখানেই মাঠ ভরানোর জন্য কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন খোদ অনুব্রত মণ্ডল। কথা মতো কাজ না হলে একেবারে কড়া বার্তাও দিয়েছেন বীরভূমের কেষ্ট। আর অভিষেকের এই সভা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একেবারে সুর চড়িয়েছে বিজেপি। 5 লাখ বলে যে 6 লাখই লোক হলো, 3 লাখ লোকজন এই 5টা বিধানসভা থেকে আমরা দেখতে পাই। 30,000 20,000 লোক হবে কিনা সন্দেহ। যুবরাজ আসছে, প্রজারা সামন্তরা সব লেগে পড়েছে। জনসভায় মাঠ ভরানো নিয়ে সরগরম বীরভূমের রাজনীতি। এসবের কারণ আগামী 6ই জানুয়ারি রামপুরহাটে সভা করবেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের 2 নম্বর নেতার সভায় মাঠ ভরাতে হবে, তাই নিচুতলা নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিলেন অনুব্রত মণ্ডল। মিটিংটা কিন্তু রামপুরহাট বেস, টাউন ছাড়া যেন 50,000 লোক আছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে যেন মিনিমাম 1,500 করে লোক বেরোবে। একটা অঞ্চল থেকে 7,000 করে লোক আনতে হবে। সুকুমার, তোমার যেন 50,000 লোক আছে, মারগ্রাম আছে। ওয়ার্ড হোক বা অঞ্চল, কর্পোরেট কায়দায় টার্গেট ফিক্সড করে দিলেন কেষ্ট মণ্ডল। কথা মতো কাজ না হলে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। কোনো কাহিনী শুনবো না। প্লাস ওখানকার যিনি এমএলএ আছেন অভিজিৎ, মৌরেশ্বর 1 মিলিয়ে মিনিমাম একটা ব্লক থেকে 35,000 করে লোক চাই। পিন্টু তোতা রাজুর সঙ্গে বসে পিন্টুকে বলবে কুক বাই কুক যেন 60 থেকে 70,000 লোক আছে। নেতাদের নাম ধরে ধরে টার্গেট দিয়েছেন, তারপর আবার তাদের মতামতও জানতে চেয়েছেন। কারো কোনো অবজেকশন আছে বলতে পারেন, কিন্তু কার কিছু বলার আছে? নেতাদের কেউই মুখ খোলেননি, কিন্তু বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। 500 টাকার একটা করে কুপন আর বিরিয়ানির প্যাকেট, এই তো এজেন্ডা তৈরি হয়েছে। দিয়ে লোক আনতে হবে। ভালোবেসে তো কেউ আসবে না, দলকে ভালোবেসে কেউ আসবে না। সারা বছর তোমরা খাও, মিটিং এলে আমাদের দাও, এই তো নিয়ম। ভাইপো আসছে এখানে মাল তুলতে, ভোট আসছে, মাল নিয়ে যেতে হবে। মাল আসছে না ঠিকঠাক, খবর নিতে কেন পাঠাচ্ছ না, এইসব খোঁজ খবর নিতে ভাইপো আসছে। 26শে বিধানসভা ভোট, বছরের শুরু থেকেই ময়দানে সব পক্ষ। এই নিয়েই লালমাটি জেলায় হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।